আমরা তো আন্দোলনে ছিলাম এবং সাধারণ জনগণের জায়গা থেকেই কিন্তু ছিলাম, যেমন কিন্তু আমাদেরও এক্সপেকটেশন অনেক হাই ছিল, কিন্তু এই যে আমরা এই পুরা স্টেট সিস্টেমের যে মারপ্যাচ এবং মারপ্যাচ বলেন, পলিটিক্যাল পার্টির রেটরিক্স বলেন, ইভেন টকশোস বলেন, মানে এই যে একটা উত্তেজনা করিয়ে, আমার কাছে মনে হয় যে মানে অনেক কিছু আরও স্মুথলি যাওয়া যেত যদি আমরা একটু নিজেদের ব্যাপারটা বাদ দিয়ে আমরা যেই দেশে বসবাস করি ওই দেশের দিকে একটু কনসেন্ট্রেট করতাম। বাট এটা হয়তো স্বাভাবিক যে এটা আমরা মানে এটা যে কোনো আমরা ভুলে যাই আস্তে আস্তে যে খুব কাছাকাছি যে ঘটনাটা ঘটে গেছিলো এটার জন্য। সো আমি কোনোভাবেই স্যাটিসফাইড বলবো, ওই যে বললাম প্রধান উপদেষ্টাই যেখানে স্যাটিসফাইড না আমাদের, কিন্তু আমি এইটুক আমার কাছে মনে হয় এবং এটা আমি খুব জোর দিয়েই বলবো যে অনেক কিছু আরও বাজে হতে পারত। আমরা যদি একটু চিন্তা করি যে আজকে নিউ ইয়র্কে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে আমেরিকার অবস্থা কী হতো, বা দিল্লিতে ঘটনা ঘটলে কী হতো, সেটা আপনি বুঝে নেন। আমরা কিন্তু যথেষ্ট অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অনেক কিছু আরও স্মুথলি হতে পারতো। আপাত যে কটা পয়েন্ট বলছে হয়তো প্রত্যেকটাই ঠিক, দিস কুড হ্যাভ বিন মাচ ওয়ার্স। বাংলাদেশের মানুষের এটা একটা সংকট, যখন আন্দোলন হয় আপনি ভেরি স্ট্রিক্টলি 6 ঘন্টা 4 ঘন্টা রাস্তাঘাট বন্ধ, সেখানে কি কোনো পেশেন্ট থাকে না? সেখানে কি ইকোনমির কোনো ক্ষতি হয় না? সেখানে আমার আপনার জীবনের ক্ষতি হয় না? কিন্তু সেই জায়গাটাতে আপনি কখনো স্ট্রং হন না যে আমার ট্রাফিক ক্লিয়ার করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হননি, এটা এখনো না, তখনও না, কখনোই না। তার মানে আমি কি বলছি, যেই নগরের নাগরিকের সেবা দিবেন আপনি, সেই নগর পিতা, আপনি সেই নাগরিকের সেবা না দিয়ে তার জন্য দুর্ভোগ করছেন। আবার যিনি আমার রাষ্ট্রের ক্ষমতায় আছেন তিনিও যে আমার নাগরিকের সেবা দিবে, নাগরিক কোথায়? সবাই তো ক্ষমতার চারপাশে ঘুরছে। আমি নাগরিক, এর আগেও 4 ঘন্টা রাস্তায় থাকতাম, এখন আমি রাস্তাতেই আছি। আমার নাগরিকের ভাগ্য পরিবর্তন হয় না। আর এই যে ভাগ্য পরিবর্তন হয় না, তাহলে এই নয়া নয়া ডিসকোর্সের নাম করে আর নয়া নয়া বন্দোবস্তের নাম করে এই নাগরিককে আপনি কতবার ধোঁকা দিবেন? 5ই অগাস্টের যে ঘটনাটা ঘটেছিল, এটি কোনো এক পক্ষের গ্রুপের আন্দোলনের সফল না, এটি বাংলাদেশের সকল জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে ছিল। থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডা, কিন্তু সেই নাগরিকের যে স্বপ্নটা ছিল, স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল।